আরে ভাই, এই ভুলগুলো যদি আমরা করি তাহলে তো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে পুতুলের মতো করে নাচাবে। এই ভুলগুলো কি করলে হবে? আপনার প্রিয় মানুষটা আপনাকে ভুলে গেছে, তারপরে আপনাকে যোগাযোগ করছে না। আপনি তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছেন, তাকে ফোন দিচ্ছেন, মেসেজ করছেন, অন্য অন্য মানুষের কাছে ফোন দিচ্ছেন, তার রিলেটিভের কাছে ফোন দিচ্ছেন, পাগলামি করতেছেন। তারপর হচ্ছে বিভিন্ন কন্ট্যাক্ট থেকে তাকে নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার সাথে যোগাযোগ করছেন। এতে কি করা হচ্ছে? এতে আপনি কি হচ্ছেন? তার কাছে দিন দিন আপনি তার কাছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছেন। আপনি তার কাছে বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন। এই জন্য প্রিয় মানুষের কাছে তখন আপনার কোনো দাম থাকে না। এই জন্য আপনি তখন তার কাছে ভ্যালুলেস হয়ে যান। সে আপনাকে মূল্যায়ন করতে চায় না, আপনাকে রেসপেক্ট করতে চায় না। তো আপনার নিজের এক্সপেক্টেড জায়গা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে কিছু না কিছু সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। এই যেমন, তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না। সে ঠিক আছে আপনাকে বলেছে আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম বলেই থেকে যান। কিন্তু তা না করে আপনাকে তাকে বারবার ফোন দিচ্ছেন, বিরক্ত করছেন। তখন সে মনে করে যে সে মানুষটা আমার জন্য তো পাগল। ঠিক আছে? তখন সে অন্য জায়গায় ঘাট লাগানোর চেষ্টা করে। বুঝছেন? আর এর ফলেই আমরা একটা সময় হেরে যাই সেই মানুষগুলোর কাছে। এই জন্য কাউকে মূল্যায়ন করবেন ঠিক আছে, সম্মান করবেন ঠিক আছে, কিন্তু এত বেশি সম্মান করতে যায়েন না ভাই, যার জন্য সেই মানুষটাকে আপনি হারিয়ে ফেলেন। এই জন্য সবসময় তার সাথে কথা বলবেন, যতটুকু বলবেন ভেবেচিন্তে বলবেন। সে আপনাকে যদি অ্যাভয়েড করে, আপনি তাকে ওয়েলকাম জানান। তাহলে আপনি ভালো থাকবেন, সে মানুষটাও ভালো থাকবে। আর সে যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে আপনার কাছে ফিরতে বাধ্য হবে, আপনি যদি এই জিনিসগুলো করে থাকেন। একটা সময় আপনি তাকে পাগলের মতো ফোন দিতেন, সারাদিন ফোন দিতেন। ঠিক আছে? যে কোনোভাবে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, ফোন নাম্বারেই হোক, ঠিক আছে? সেটা যে কোনোভাবেই হোক, আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আপনাকে পাত্তা দেয় না। বিশ্বাস করেন, আপনি সেই যোগাযোগ করা বন্ধ করে দেখেন, সে মানুষটা যদি আপনাকে না খুঁজে, কী কথা বলছি, আপনি টোটালি তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেন, তার মধ্যে একটা ফিল তখন কাজ করবে। আরে কী হলো, সে মানুষটা আমাকে হঠাৎ করে ফোন দেওয়া বন্ধ করে দিয়েছে, তার মানে কি সে কি অন্য কোথাও এঙ্গেজ হয়ে গেল নাকি? এই চিন্তাটা তার মধ্যে ঢুকিয়ে দেন, এই চিন্তাটা তার মধ্যে প্রবেশ করান। তাহলে সে কিন্তু চিন্তার মধ্যে থাকবে, তখন আপনাকে নিয়ে কিন্তু ভাববে। কিন্তু আপনি যখন আম, আপনার ওয়েটনেসটা কমায় ফেলবেন তার কাছে, আপনার ব্যক্তিত্বটা হারায় ফেলবেন, তখন কিন্তু তার কাছে কিন্তু আপনার দাম থাকবে না। সে কিন্তু আপনাকে নাচাবে আর কি। হ্যাঁ, যা খুশি তাই করবে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য সে যে মানুষটা আপনাকে ইগনোর করছে, তার কাছ থেকে দূরে থাকুন। ইন টোটালি তার সাথে যোগাযোগ করা বন্ধ করুন। ঠিক আছে? তাহলে আপনি ভালো থাকবেন। আর আপনি যত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যতই আপনি তাকে ভালোবাসা দেখাতে যাবেন, ততই আপনার তার কাছে বিরক্তর কারণ হবেন। কিন্তু আপনি উল্টা তার সম্পর্কে টোটালি চিন্তা বাদ দেন, আপনি অন্য কিছু নিয়ে ভাবেন। আপনার ভিতরে কষ্ট হবে, হ্যাঁ জানি আপনার ভিতরে কষ্ট হবে ভাই, হবে, কষ্ট আপনার মধ্যে হবে। কিন্তু তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ভিতরে কষ্ট হবে, কিন্তু আপনি কাউকে বোঝাতে চান না, কারো কাছে বলতে চান না। আপনি যার কাছেই বলতে যাবেন, সেই আপনার সম্পর্কে জানবে, সে আপনাকে একদিন মজা নেবে। সো কারো কাছে বলেন না, ঠিকঠাক উপরওয়ালার কাছে সব কিছু বলবেন, ইনশাল্লাহ তিনি সব কিছু ঠিক করে দিবেন। কিন্তু আপনি কারো কাছে বলে হাসির মজার পাত্র হবেন না। আর কখনোই তাকে নিয়ে কোনো আবেগী পোস্ট, মেসেজ, ফোন, তার আত্মীয় স্বজনের কাছে ফোন দেওয়া, এগুলো কখনো করবেন না। একটা সময় আপনার জন্য সে অনেক ফেড আপ হয়ে যাবে, এবং সে যার সাথে আবার কথা বলতেছে বা কন্ট্যাক্ট করছে, বা কোনো মানুষের সাথে সে অ্যাফেয়ারে যাচ্ছে, তার সাথে তার নাম্বার নিয়ে বা তার সাথে যোগাযোগ করছেন, এতে তাকে আরও ক্ষিপ্ত করে দিচ্ছেন। জোর করে কখনোই কোনো কিছু আটকানো যায় না, আর কোনো কিছু টিকেও থাকে না। এই জন্য সে যদি আপনার কাছ থেকে বিদায় চায়, তাকে সুন্দর হাসি মুখে বিদায় দিবেন।
দিয়ে তাকে নিয়ে টোটালি সব কিছু পোস্ট করা, ক্যাপশন দেওয়া সব কিছু বন্ধ করে দেন। সে আপনাকে যদি সত্যি ভালোবাসে, সে আপনাকে ফিল করবে, আপনাকে খুঁজবে। আর যদি তার ভালোবাসাটা ফেক হয়, সে হারিয়ে যাবে। এই ভুলগুলো করবেন না। কখনোই তাকে নিয়ে আবেগে পোস্ট, এরর কাছে ফোন দিয়ে এগুলো করবেন না। করলে একটা সময় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বিশ্বাস না হলে যে টেকনিকগুলো বললাম, উল্টা টেকনিক, ঠিক আছে, আপনি স্টেপ নিয়ে দেখেন, সে আপনাকে ফোন দিতে বাধ্য হবে অথবা আপনাকে মিস করবে। আপনার নিজের ব্যক্তিত্বটা ধরে রাখুন, বজায় রাখুন রে ভাই, ভালো থাকবেন। আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।